নমস্কার বন্ধুরা, আমি হলাম সায়ন্তী। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম নৈহাটি বড় মার কাছে। দিনটা ছিল ১/১২/২০২৪। ১ মাস পরে আমি এই ভিডিওটা ছাড়ছি। কি বলতো, ভিডিও করে নি, কিন্তু তারপরে না ভিডিও এডিট করতে ল্যাদ লাগে। তো আমি এখানে বাজে বকতে বকতে বড় মায়ের মন্দিরে চলে এসেছি। ভ্লগ যখন বানাচ্ছি তখন তো মন্দিরের সামনে এসে একটু আমাকে ঢং করতেই হবে। তো ঢং ঢং শেষ হয়ে গেছে, এখন চলো লাইন দেওয়ার পালা। তো লাইনটা এখান থেকে স্টার্ট না, মন্দির থেকেই স্টার্ট হয়েছে। আমরা লাইনের যে শেষ মাথাটা, সেটা খুঁজতে খুঁজতেই যে কত টাইম লাগিয়ে দিয়েছি। আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যে মন্দিরগুলোতে লাইন দিয়েছি, এত লাইন জন্মেও পাইনি। ফাইনালি আমরা লাইনের মাথাটা খুঁজে পেয়েছি, তাও কিছুক্ষণের মধ্যেই লাইন ভরাট হয়ে গেছে আমাদের পেছনে। তো বড় মার কাছে এসছি, বড় মার তিলক কাটবো না তাই কখনো হয়। এখানে আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরে অনেক পা ব্যথা করছে, তার জন্য আমরা এখানে এসে গঙ্গার পাড়ে বসে গেছি। আমিও বয়স্ক মানুষ আর ঠাম্মাটাও বয়স্ক মানুষ, ওর জন্য এসে বসে গেছি। অনেক সাধ্য সাধনার পর, অনেক কিলোমিটার লাইন দেওয়ার পরে বড় মার মন্দির দেখা গেছে। অবশেষে আমরা সবাই মন্দিরে ঢুকেই গেলাম। এবারে এখানেও এত ভিড় আমরা জানতাম না যে এখানেও এত ঠেলাঠুলি করে তারপরে বড় মার পুজোটা দিতে হবে। এখানে ছোট ছোট ক্লিপ আমরা নিয়ে নিচ্ছিলাম। তো দেখো, সবাই নমো নমো করে নাও একটুখানি। এত ঠেলাঠুলির মাঝেও বড় মার এই সুন্দর মূর্তিটা দেখে যে এত মন ভরে গেছিল। তো ওখানে আর ক্লিপ নিইনি, রাত 12টার পরে মা বাবার অ্যানিভার্সারি ছিল, ওইটাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো এখানে ছুরি পাওয়া যাচ্ছিল না বলে এটা খুন্তি বাবা লুকিয়ে লুকিয়ে রাখছিল সবসময়, কিন্তু এটা খুন্তি দিয়ে কাটা হচ্ছে। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।